সৌদি আরবে তো আমি যে কয়বারে গেছি, সৌদি আরবে ট্রাফিক, এই গাড়ির ড্রাইভাররা যেই ভয়টা পায়, আজরাইলেরও তো এত ভয় পায় না। আজরাইল মালাকুল মউত এত ভয়ানক, এত ভয়ানক। তাহলে এই কষ্ট করে আয় করা টাকাটা প্রবাসীর স্ত্রী সন্তান দুই হাতে বন্যার পানির মতো শেষ করে মাস শেষ না হইতেই দুইবার টাকা পাঠাইতে হয় বেচারা, সব শেষ, টাকা শেষ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সন্তানকে দিন। এই জন্য আমি বললাম দিন শিখান, দিন। প্রবাসীদের কথা বলার একটা উদ্দেশ্য আছে। ওই যে এই মোবাইলগুলোর কারণে ওরা যে রেকর্ড করে, এই প্রবাসীরা খুব শুনে, এই জন্য বলছে ওরা যেন বুঝে ওদের জীবনের মূল পাওয়া হবে তখন স্ত্রী সন্তান নামাজ পড়বে। স্ত্রীর যদি চরিত্র না থাকে, ছেলের যদি চরিত্র না থাকে, হায় বাপ তোমার 28 বছর বৃথা। না দুনিয়ার সুখ পাইলা, না কবরের সুখ পাইলা। একাকিত্ব কোন মানুষকে আনন্দ দেয়? স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, কারো আদর নাই। এমনিতেই যে মানুষটা বছরের পর বছর পড়ে থাকে, তার কলজাটার মধ্যে কি পরিমাণ কষ্ট জমা কইরা, কয়টা টাকার আশায় তো সে পড়ে আছে। তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য আমরা সবাই মিলে চলেন, ফিকির করি, আমরা সন্তানদেরকে, বিবি বাচ্চাদেরকে, নিজেও আল্লাহর দ্বীন মান, নাই তো আগামী জেনারেশন ঈমান পাবে না। এখন তো মনে করেন নামাজ পড়ে না, কিন্তু অচিরেই পরিচয় দিবে আমি মুসলমান। নিজের ঈমানের পরিচয় দিতে চাইবে না, পরিচয় দিতে চাইবে না। বলবে যেখানে পুরুষ যদি বলতে পারে আমি পুরুষ না, আমি মূলত মেয়ে, মেয়ে যদি বলতে পারে আমি মেয়ে না, আমি মূলত পুরুষ, তাহলে হাফ প্যান্ট যদি বলে আমি ফুল প্যান্ট, ফুল প্যান্ট যদি বলে আমি হাফ প্যান্ট, তো কিছুদিন পরে বলবো কিচ্ছু নাই, ফ্যানও না, হাফ প্যান্টও না, ফুল প্যান্টও না, আমি উলঙ্গ। বাহ বাহ বাহ। আপনারা জানেন না, এগুলো তো নওজোয়ান আলাদা পাইলে বলতাম, মুরব্বীদের সামনে বলাও সম্ভব না। এমন চমকপ্রদ, লোভনীয়, অসভ্য কথাকে ভদ্রতার মুখোশ পরিয়ে মুসলমানের নতুন জেনারেশনের কাছে এখন পেশ করা। ছেলে ছেলে অবৈধ সম্পর্ক, মেয়ে মেয়ে অবৈধ সম্পর্ক, এটা যে একটা পাপ, এইটার ধারণাটাই মুছে দিয়ে নতুন করে সুন্দর আকর্ষণীয় লেভেল লাগায়া পেশ করতেছে। হ্যাঁ, আরো অনেক বিষয় আপনারা জানেন না। আপনাদের ছেলেরা, আপনাদের মেয়েরা, বাবারা সারা রাত সারা দিন কি করে মোবাইল দিয়ে, আপনি শুধু কিছুই জানেন। হাসরের ময়দানে দেখবেন কি করছে। ওফো, চেহারা সুরত দেখা, সব কিছু এলোমেলো, কালো চেহারা, কুৎসিত চেহারা দেখলেই বোঝা যায় কালো হয়ে আছে, দয়া মায়া নাই, রস কস নাই, চুলের কি দশা, প্যান্টের কি দশা, আড়ে কেমনে, কথা কয় কেমনে, কি করে না করে, আওয়ার হালাওয়ার, ওফ, একটা ভদ্রতা, সৌন্দর্য কিচ্ছু। ইয়াং পোলা পাইন 30 জনের চুল 30 মডেল, তোরা না বলে বন্ধু, তো বন্ধু তো কমপক্ষে মোটামুটি একসাথে হয়। ঠিক আছে, আমি আলাউদ্দিন ভাই, মাহবুব ভাই, শরীফ ভাই, আমরা বন্ধু, তো আমরা একটা সুরুত আছে না, কথা বলে না কেন? এই যে আমরা সবার মাথায় টুপি আছে, আমরা দাড়ি আছে, পাঞ্জাবি আছে, আমরা লুঙ্গি পিন্দা আছি, আমরা একটা মোটামুটি, আমরা যে একটা ফ্রেন্ড, আমরা তো একটা বাইলে আছে। এটা কি ধরনের, এটা কি ফলাইন, এটা কি ফ্রেন্ড, কি রে বেটা, 30 রকমের চুল, 30 রকমের প্যান্ট, গেঞ্জি 30 রকমের,
এটা বুঝি বন্ধুত্ব হইল ভাইয়া? এটা সুন্দর কোনো কিছু এই তো প্লাস্টিকও না, হাফ প্যান্টও না, কি তাই? আল্লাহ আমাদেরকে বুঝ দেন। চলেন আমি অন্য প্রসঙ্গ বলতে চাইছিলাম, এই প্রসঙ্গ বললাম মূলত আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ মাদ্রাসাকে কদর করেন, সন্তানকে কদর করেন, ছেলে মেয়ের প্রতি যত্নবান হন। সর্বশেষ কথা হলো ছেলেদেরকে বলি, যে কয়জন ছেলে বসছো ভাইয়া, আমার শেষ কথা, যদি কেউ মনে করো তোমার খবর কেউ নিল না, মা বাবা আত্মীয় স্বজন কেউ তোমারে কিছু বলে না, এখন আর তুমি তোমার মত, তাইলেও আমি অনুরোধ করি তুমি তোমারে নষ্ট করো না, তুমি তোমারে বরবাদ করো। শেষ পর্যন্ত দেখবা তোমার বাপও কবরে, মাও কবরে, তুমি একাই এই পৃথিবীর জীবন যুদ্ধে একাই সামনে যাইতে, ঠিক কি না বলে? তখন কিন্তু আফসোস হবে, হায় জীবনটা কি করলাম, কেন পড়লাম না, কেন কিছু শিখলাম না। আর কবরে গিয়ে আফসোস হবে, হায় কেন আল্লাহ কোরআন শিখলাম না, কেন সুযোগ থাকা সত্ত্বেও নামাজটুকু পড়লাম, আহা কি করলাম, আহা কি করলাম। কোরআন শরীফে আছে জাহান্নামীদেরকে ডাক বলা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে আসলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নাফরমান বলবে আমরা নামাজি ছিলাম না, এই জন্য আমাদেরকে জাহান্নামে পাঠানো হলো। আল্লাহ কোরআনে বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দা তুমি যে নাফরমানি করছো আমার, বলো না বান্দা সেই কিয়ামতের দিন কেমনে তুমি নিজেকে বাঁচাইবা, যেই দিনের ভয়ঙ্কর দৃশ্যে কোলের বাচ্চাও বৃদ্ধ হয়ে যাবে। ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শিবা, এতটা ভয়ানক দৃশ্য হবে কিয়ামতের ময়দান, যেদিন একটা ছোট্ট কোলের বাচ্চাও ভয়ে আর আতঙ্কে বুড়া হয়ে যাবে। মানুষে বলে না যে টেনশনে তার চুল দাড়ি পাইকা গেছে, বলে কিনা বলে, অল্প বয়সে চুল দাড়ি সাদা হয়ে গেছে, কেন টেনশনে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ বলে, বান্দা দুনিয়ার সামান্য ভাত মাছ আর রুটি রুজির সামান্য একটু ছোট্ট কোনো টেনশনে, একটা মামলা, একটা পুলিশ, একটা সামান্য কোনো পেরেশানি পড়লে যদি চুল সাদা হয়ে যায় ক্ষণিকের মধ্যে, তো 50,000 বছরের একদিনের কিয়ামতের মাঠে কি পরিমাণ টেনশন হবে। কি চাচা, কি বাপ, বলো না বন্ধু, কেমনে বাঁচবেন? ইয়াওয়াদ্দুল মুজরিমু মিন আযাবি ইয়াউমিইযিন বিবানিহি। আল্লাহ বলেন সেদিন হাসরের ময়দানে প্রত্যেক নাফরমান পাপী আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য আল্লাহকে বলবে, এক নম্বরে আল্লাহ আমার যত সন্তান আছে সব জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচিয়ে দেন। অসাহিবাতিহি, দুই নম্বরে বলবে আল্লাহ আমার স্ত্রীকে জাহান্নাম দেন, বিনিময়ে আমারে একা বাঁচায় দেন। এরপরে না, প্রথম হলো ভাই নাকি, ইয়াওয়াদ্দুল মুজরিমু মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি ওয়া লাউ ইফতাদি বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুযি ওয়া মান ফিল আরদি জামিআ। আল্লাহ আমার স্ত্রীকে দেন জাহান্নামে, ছেলে মেয়েগুলোরে দেন, ভাই বোনদেরকে দেন, গোটা দুনিয়ার মানুষদেরকে দেন, আমার যা সঞ্চিত যা আছে সব জাহান্নামে দিয়ে দেন, বিনিময়ে আমারে বাঁচায়। সুম্মা ইউনজি, অতঃপর বিনিময়ে আমারে বাঁচায়। সব নিয়ে নেন, যা আছে সব আছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আপনারা বুঝেন, আপনারা বুঝেন।
খামখেয়ালি করেন না, খামখেয়ালি করবেন না, কোন রকমের খামখেয়ালি করবেন না। জিন্দগির কদর করেন, হায়াতের কদর করেন, সময়ের কদর করেন। উলামায়ে কেরাম আপনাদের ফিকির করে বাপ, দিবানিশি বলে যায়। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব আপনাদেরকে দিবানিশি বলেছে, বলেই যাচ্ছে। অতএব দয়া করে নিজের জীবন নিজে নষ্ট করবেন না, খামখেয়ালি করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মাফ করে দেন। যুবক ছেলেরা তোমরাও ভাইয়া হায়াতের কদর করো, সময়ের কদর করো। আবু ইসহাক আস-সাবিঈ রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন, আমরা কিতাবে পড়ছি। উনি যখন যুবকদেরকে দেখতেন সাথে সাথে বলতেন, ইয়া মা'শারাশ শাবাব ইগতানিমু শাবাবাকুম, হে যুবক সমাজ তোমরা তোমাদের যৌবনকে গনিমত মনে করো, গনিমত মনে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কদর করার তৌফিক দেন। এই মাদ্রাসাটাকেও আল্লাহ তাআলা কবুল করেন, আরো ছাত্র ওস্তাদ দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেন। এলাকার যারা আছেন যুবক ভাই তোমরাও মাদ্রাসার পক্ষে থাকবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? মুরব্বী চাচা বাবা আপনাদেরকেও বলি, আপনার নামটা যেন কোনোদিনও বিরোধিতাকারীদের হিসাবে উচ্চারিত না হয়। এটা সবচেয়ে বড় লানত, অভিশাপ। যে এই লোকটা এই মসজিদের বিরোধী, এই লোকটা মাদ্রাসার বিরোধী, তার কোরআন পড়ানো হয় তো সে কিসের বিরোধী? সে রাসূলুল্লাহর হাদিসের বিরোধী, সে সুপারিশ পাবে কেমন? এই জন্য আমার আপনার নাম, আচ্ছা যদি কোনো উপকারও করতে না পারে কমপক্ষে একদম চুপ থাকেন, যাতে করে বিরোধিতাকারী হিসাবে আপনার নাম না। কথা বোঝেন না আমার? ঠিক আছে, আমার কোনোভাবেই আপনারে বুঝতে পারবো হইতেই পারে, তো চুপ থাকি আমরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন, উত্তম বিনিময় দান করেন। আজকে আলহামদুলিল্লাহ অনেক উলামায়ে কেরাম শ্রদ্ধেয় এসেছেন, আল্লাহ তাআলা ওনাদেরকে উত্তম বিনিময় দান করেন। বাকি আমরা কথা হলো এটাও আবারও বললাম, আরো মেহনত করতে হবে যদি ইসলামের খেদমত করতে হয়। কমাইলে হইতো না, কমাইলে হবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, আমাদের পক্ষে